ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দরদ দিল নিয়ে সকলে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قدم سوئے مرقات قدم سوئے مرقات نظر سوئے دنیا. قدم سوئے مرقات नजर सोए दुनिया. कहाँ जा रहे हो, कहाँ जा रहे हो, किधर जा रहे हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। मुहतराम सम्मानित हाजिरिन, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়াময় ইহসান করে রজব মাসের দ্বিতীয় জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন।
এজন্য দিল খুলে জবান খুলে সমস্বরে চিল্লায় কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাবিব কিবরিয়া দু জাহান আলম সরদার কায়নাতের উপর দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই কথার উপরে সকলেই একমত যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। তিনি সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মাজনাবিন, তিনার উপরে আর কেউ নাই। পৃথিবীর জমিনে তার উপরে যদি কেউ থাকেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ করে আমার আপনার নবীকে আল্লাহ পাঠাইছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন, যা কিছু আমরা চর্মচোখে দেখি অথবা না দেখি, সবগুলোকে আল্লাহ তাআলা একমাত্র রসুলের খাতিরে, রসুলের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দুনিয়া সাজাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় আপসেট হয়েছেন, যত জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দুর্বল মনে করতেন, তত জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবল বানাইছেন। যত জায়গায় আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে ভয়ে কম্পিত হয়েছেন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সাহস দিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সাহস জুগিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহর হাবিব আপসেট হয়েছেন, যত জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের দিক থেকে দুর্বল হয়েছেন, তত জায়গায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সবল করেছেন। সবল যতগুলো মাধ্যম, যতগুলো বিষয় আল্লাহর হাবিবকে সবল করেছেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর হাবিবকে খুশি করার বিষয় হলো নবীজির মেরাজ। বলেন কি? নবীজির মেরাজ। আমরা সকলেই ঈমানে মুফাসসাল পড়েছি। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সবগুলো বিষয়ের উপরে আমরা প্রত্যেক মুসলমান ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছি, ফেরেশতাগণের উপরে ঈমান এনেছি, আমাদের ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান এনেছি, মৃত্যুর পর পুনরায় পুনর্জীবিত হব এটার উপরে ঈমান এনেছি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান এনেছি। এই বিষয়গুলোর উপরে ঈমান আনা প্রত্যেক মুসলমানের জন্য যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে মেরাজ বিশ্বাস করা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটু কিঞ্চিত পরিমাণ মনের ভিতরে সন্দেহ রাখে, এই দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব গগন মাঝখানে আল্লাহর হাবিবের আরেকটা সফর হয়েছে, যেটাকে ইসরা বলা হয়, আর ঊর্ধ্ব দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব গগন অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, এটাকে মেরাজ বলা হয়। এই মেরাজ এবং ইসরা, এই দুইটা বিষয়ের মধ্যে কোন মুমিন মুসলমানের দিলের মধ্যে যদি সামান্যতম সন্দেহ থাকে, সেই মানুষ কোন সময় ঈমানদার হতে পারে না। সেই মানুষটা দুনিয়ার জমিনে একজন বেঈমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের শুরুতে মুসলমানকে স্মরণ করায় দিতেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্রতা ওই আল্লাহর জন্য, ওই আল্লাহর জন্য, বরকতময় ওই আল্লাহর জন্য পুত পবিত্রতা, যে আল্লাহ তার বান্দাকে যিনি হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভ্রমণ করাইছেন। কি করাইছেন? ভ্রমণ করাইছেন। এটা দুনিয়ার ভ্রমণ। আবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বাইতুল মাকদাস থেকে ঊর্ধ্ব গগনে নিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর নিদর্শনগুলো ভ্রমণ করাইয়া এমন কিছু নীতি নিদর্শন আমি আল্লাহ মুহাম্মদকে দেখাইছি, যেগুলো অবলোকন করে আল্লাহ তাআলার নবী দুনিয়ার জমিনে এসে আমাদেরকে বলছেন, আল্লাহর হাবিবের সাহাবীদেরকে বলছেন, এ মুসলমান, এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দেখায়া আমাদেরকে আল্লাহর হাবিব বলছেন। কেন বলছেন? যাতে করে আমাদের ঈমান পাকাপোক্ত হয়। কথা বলেন ঠিক না ঠিক? ঈমান মজবুত হয়। এজন্য আল্লাহ এই আয়াতের শেষে বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামে, সব শুনেন, বাসীর সব দেখেন। ঠিক কিনা বলেন? তাহলে এই আয়াতে কারিমার শানে নুজুল, এই আয়াতে কারিমার শানে সার নির্যাস হলো আল্লাহ সবকিছু দেখেন, জানেন, বুঝেন, শুনেন। কথা বলেন ঠিক কিনা? জানেন, বুঝেন, দেখেন। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবকে অবলোকন করালেন, আমাদেরকে এসে বললেন আমরা যাতে করে ঈমান আনতে পারি, ঈমান মজবুত করতে পারি, আমাদের ঈমান যেন পাকাপোক্ত হয়। সাইবা ওয়ালিদ বিন মুগিরা আবু লাহাব, সূরা বাকারার এক আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন হে মুহাম্মদ, কাফির মুশরিক বেঈমানদেরকে তুমি যতই ভীতি প্রদর্শন করো না কেন, তারা বুঝবে ইসলাম সত্য, কিন্তু তারা মানবে না। ঠিক কিনা বলেন? আমি আপনিও এই জামানার কিছু মানুষ আছি, ইসলাম সত্য বুঝি কিন্তু মানি না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, কাফের মুশরিক বেঈমানরাও বুঝতো ইসলাম সত্য, ঠিক কিনা বলেন? আমার আপনার মধ্যেও মুসলমান যারা আছে অনেকে বুঝে ইসলাম সত্য কিন্তু মানে না। বলেন আপনারা ওই কাফের মুশরিক মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কোনো তফাৎ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে দেখি কিছু মানুষ আছে তারা ঈমানদারের সাথে আসলে তারা ঈমানদার না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সমাজে এমন কিছু মুসলমান আছে নামাজ পড়ে না কিন্তু বলে, এরা বড় গলায় বলে এই নামাজ পড়ি না তো কি ঈমান ঠিক আছে। ঠিক না? ঠিক না? এই কথাগুলো আল্লাহ তাআলা কুরআন নাযিল করার সাথে সাথে জানায় দিয়েছেন, হে মুহাম্মদ আপনি জানায় দেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ বলবে আমরা ঈমানদার, আমরা ঈমানদার, নামাজ না পড়লে কি হইছে, হুজুর বলছে এটা আমার দিল ভালো আছে। ঠিক কিনা বলেন? বেকুব, পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ইতিহাস মেরাজ নামক ইতিহাস, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব আজকে একটা বিষয়। এই ইতিহাসের মধ্যে প্রথম বিষয় যেটা ফুটে উঠেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন মৃত্যু করার জন্য, মৃত্যু ঘটানোর জন্য পরিকল্পনা কাফেররা করেছেন, এই কাফেরদের পরিকল্পনা জানেন কে? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া মুহাম্মদকে বললেন, হে মুহাম্মদ, কাফের মুশরিক বেঈমানেরা আপনারে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছেন। এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর,
নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবকিছু দ্রষ্টা, সামে, শ্রবণকারী এবং সবকিছু দেখনেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন, হে দুনিয়ার মুসলমান, তোমার অন্তরের কি বিষয় আল্লাহ জানে না? জানে না? চিল্লায়া বলেন, জানে না? জানে না? অতএব সঙ্গত কারণে কাফেরদের পরামর্শ কেউ জানে না, জানেন কে? আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় বললেন, হে জিবরিল, আমার হাবিবকে আজকে যে জায়গায় ঘুমায় এই জায়গাটা পরিবর্তন করে ঘুমাইতে বলো। আজকে এমন এক ঘটনা আমি ঘটাবো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ জানে না। দেখেন, আল্লাহর হাবিবকে মেরে ফেলার পরিকল্পনা করছে কাফেররা। আল্লাহর হাবিব আপসেট, আল্লাহর হাবিব চিন্তিত, আল্লাহর হাবিব পেরেশান। এই পেরেশানি দূর করার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ এমন বিষয় দিলেন যে বিষয় পাই আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি চিন্তিত হও না, পেরেশানি হয় না। যখন তুমি চিন্তিত হও তখন আমি আল্লাহ খুশি করার জন্য আসি। আমি তোমার এমন চিন্তা দূর করে দিব আর এমন বিষয় দিব যেটা পাইয়া তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সমাজে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার সাজে কিন্তু তারা ইমানদার নয়। কথা বলেন, ঠিক কিনা? কাফের মুশরিক বেঈমান গুলো নামাজ পড়ে না। আজকে আমাদের সমাজেও আমি আপনি মুসলমান নাম, আমি আপনি মুসলমান সমাজে বসবাস করি, আমি আপনি মুসলমান ঘরে খাই, মুসলমান ঘর, মুসলমানদের সাথে বন্ধুত্ব, কিন্তু আমার আপনার ভিতরে নামাজ নাই। মনে রাখতে হবে, আল্লাহর হাবিবের এই মেরাজের শিক্ষা আমার ভিতরে আসে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে মুহাম্মদ, আপনি রাতের বেলা নিজের ঘরটা ছেড়ে অন্য কোথাও ঘুমায় পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায়া গেলেন। মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হতে পারে, উম্মে হানির ঘরে কেন ঘুমাইলেন? আরো তো অনেক জায়গা ছিল। উম্মে হানিকে আল্লাহ তাআলা ভাইরাল করবেন, উম্মে হানিকে আল্লাহর নবীর সাথে আল্লাহর হাবিবের স্ত্রী বানাবেন। এটা আল্লাহর মানসা। এই কারণে আল্লাহ তাআলা উম্মে হানির ঘরটা সিলেক্ট করলেন। এই ঘরটা বড় নিরাপদ ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে শুয়ে রইলেন। বলেন তো দেখি, তখনও কি আল্লাহর হাবিব জানতেন যে আল্লাহর হাবিবকে মেরাজের জন্য বাইতুল মাকদাসে নিয়ে যাবে? জানতেন নাকি? আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে ঘর পরিবর্তন করে শুয়ে পড়ছে। তন্দ্রা আসছে আসছে ভাব। এমন সময় জিবরিল আমিন উম্মে হানির ঘরের দরজার সামনে এসে এইভাবে নোকা দিছে, নক করছে, করাঘাত করছে। আল্লাহর হাবিব ঘর থেকে জিজ্ঞাসা করে, কে? জিবরিল আমিন জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার নাম, নবীর নাম দাম কত বেশি। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিন মারফত আমার আপনার হাবিবকে সালাম পাঠায়। এমন একজন নবী আমরা পাইছি রে মুসলমান। এমন নবীর সুন্নতটাও আমি আপনি আঁকড়ায় ধরতে পারি না। কথা বলেন, ঠিক না? ঠিক না? আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম, আনা জিবরিল, আমি জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ঘুমটা ছেড়ে, বিছনাটা ছেড়ে আমার কাছে আসেন। আল্লাহর হাবিব বাধ্য বালকের মতো ঘর ছেড়ে আল্লাহর হাবিব জিবরিল আমিনের কাছে আসলেন। জিবরিল আমিনের কাছে আসার পরে জিবরিল আমিনকে বললেন, আমাকে কেন জাগ্রত করাইলা, মানে কেন উঠাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুসরণ করেন। আল্লাহর হাবিব অনুসরণ করলেন। জিবরিল আমিন আগে হাঁটলেন। উম্মে হানির ঘর থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাবায়ে হাতিমে নিয়ে যাওয়া হলো। কাবায়ে হাতিম আপনারা চিনবেন যারা আল মুবাশির নামক টিভি চ্যানেল দেখেন। এখন তো আমাদের ঘরে ঘরে স্টার জলসা, বিভিন্ন টিভির চ্যানেল চলে।
সোনি টিভি চলে, বিভিন্ন ধরনের টিভি চলে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গান বাজনা থেকে নিষেধ করেছেন। তারপরেও আমি আপনি প্রত্যেক ঘরে ওয়ালের মধ্যে বড় একটা টিভি না লাগাইলে মনে হয় ঘরটা সাজে নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা, মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি আপনি এই কাজগুলো করতে পারি না। যদিও মুসলমান, দেখো কোরআন তেলাওয়াত শুনো, সৌদি আরবে যখন উমরা হয়, উমরার লাইভ সম্প্রচার সারা বাংলাদেশে করা হয়, এটা সর্বক্ষণ চালু থাকে। কালো ঘর যে দেখেন, এই কালো ঘরের সামনের দিক থেকে একটু ওয়াল দিয়ে এভাবে রাউন্ড করা আছে, এটাকে কাবায়ে হাতিম বলা হয়। সঙ্গত কারণে এটা কাবারই একটি অংশ। সুবহানাল্লাহ, কাবারই অংশ। এটাকে কাবার আঙ্গিনা বলা হয়, উঠান বলা হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব কাবায়ে হাতিম সম্পর্কে বলেন, কোন মানুষ যদি উমরায় যায়, উমরায় যাওয়ার পরে কাবায়ে হাতিমে 2 রাকাত নফল নামাজ পড়ে, বলেন কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেয়। মুসলমান ভাইরা আমার, কাবায়ে হাতিমে এত সহজ নয়। এখানে বর্ণনায় আসছে, কাবায়ে হাতিমে সিজদার জায়গা না পাইলে যদি কোনো মুসলমানের কোমরে, পিঠে, মাথায় অথবা পায়ের উপরেও যদি সিজদা লেগে যায়, তারপরেও কাবায়ে হাতিমে 2 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। এত ভিড়, এই জায়গাটার মধ্যে আল্লাহর হাবিবকে আনলেন। আল্লাহর হাবিবকে আনার পরে কাবায়ে হাতিমে আগে থেকে কিছু ফেরেশতারা দাঁড়ায় রয়েছেন। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা আবার কি? কাবায়ে হাতিমে এত লোক, ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। কিছু ফেরেশতার হাতে জান্নাতি এক তস্তরি, তস্তরি অর্থ হলো ঢিস, বোল। এই বোলের মধ্যে কিছু, কেউ বলেন মায়ে জমজম, কেউ বলেন হাউজে কাউসার। এই ঢিসের মধ্যে একটু পানি দেখা যায়। এই পানিটা কেউ বলেন হাউজে কাউসারের পানি, আবার কেউ কেউ বলেন জমজমের পানি। এক বর্ণনায় আসছে, কাবায়ে হাতিম থেকে আল্লাহর হাবিবকে জমজম কূপের পাশে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানে কিছু ফেরেশতারা দাঁড়ায় ছিলেন, সেখানে এই তস্তরিটা নিয়ে দাঁড়ায় রয়েছেন। অপর এক বর্ণনায় আসছে, আল্লাহর হাবিবকে কাবায়ে হাতিমেই ফেরেশতারা তস্তরি ডিশ নিয়ে দাঁড়ায় রয়েছেন। এই বোলের মধ্যে জমজমের পানি অথবা হাউজে কাউসারের পানি ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এগুলা কেন? এগুলা তো আমি কিছুই বুঝতে পারতেছি না, এগুলো কেন করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দয়া করে চিত হয়ে শুয়ে পড়েন। সুবহানাল্লাহ, চিত হয়ে কি পড়েন? আল্লাহর হাবিব কাবায়ে হাতিমে চিত হয়ে শুয়ে পড়লেন। এটা জিবরিল আমিন তার শাহাদাত আঙ্গুলকে এভাবে উঁচা করলেন। শাহাদাত আঙ্গুলকে উঁচা করে আল্লাহর হাবিবের এইভাবে সিনা থেকে নাভি পর্যন্ত আঙ্গুলটা এভাবে নামাইলেন। মুসলমান ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন, আল্লাহর হাবিবকে এইভাবে যে আঙ্গুল দিয়ে আল্লাহর হাবিবের গলা থেকে নাভি পর্যন্ত আঙ্গুল টানছে, এটার একটা রেখা, এটার একটা দাগ আমি স্বচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, জিবরিল আমিন, আল্লাহর হাবিবের সিনা 2 ভাগ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা 2 ভাগ হওয়ার পরে জিবরিল আমিন বাম পাশে আল্লাহর হাবিবের সিনার ভিতরে তার ডান হাত ঢুকায়া দিয়া ভিতর থেকে কলিজা, হাড়, হৃৎপিণ্ড, এক কথায় হাত, ফুসফুস সব কিছু আল্লাহ তাআলার জিবরিল আমিন বের করে আনছে। সুবহানাল্লাহ। বের করে আইনা ওই তস্তরি, যেই বোল, যেখানে হাউজে কাউসারের পানি ছিল, যেখানে জমজমের পানি ছিল, ওইটার ভিতরে ওই কলিজা, হৃৎপিণ্ড এবং হাড় সবগুলো ওই বুলের উপরে রেখে জিবরিল আমিন নিজে হাতে এটাকে কসলায়া কসলায়া ভালো করে ধুইছে। সুবহানাল্লাহ। ধুইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, হাড়, লাঞ্চ,